পানিহাটি উৎসব ও বইমেলায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও জয়প্রকাশ মজুমদার, সৌগত রায় ও নির্মল ঘোষ কি বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এই ধরনের খবর দেখার জন্য। উপস্থিত রাজ্য তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান জয়াদত্ত মহাশয়া এবং প্রধান কার্যালয়ে আমাদের উপদেষ্টা পানিহাটি উৎসব বইমেলার সভাপতি পানিহাটি অতিথিদের একে একে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ মহাশয় উৎসব কমিটির পক্ষ থেকে তাদের নিয়ে আসছেন এবং সঙ্গে আছেন আমাদের অভিভাবক দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় মহাশয়। আমি যে সমস্ত বিক্ষিপ্ত ভাবে ঘোষণা করছেন আমাদের যারা পানিহাটি উৎসব কমিটির সাথে জড়িত তারা একটু সামনের দিকে আসবে। আমি সমস্ত যারা আমাদের বরেণ্য এবং সম্মানীয় শ্রদ্ধেয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি মান্যবর সুব্রত বক্সী মহাশয় আমাদের অনুষ্ঠান মঞ্চে আসছেন। আমি অভিভাবক এবং আমরা সহ সভাপতি মান্যবর জয়প্রকাশ মজুমদার মহাশয়কেও অনুষ্ঠান করে আসার জন্য আহ্বান করছি এবং আমন্ত্রণ করছি আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পানিহাটির মানুষ, বিশেষ করে আমাদের দল, আমাদের সরকার, মামাটি বংশের সরকার এখানে আছে। আমি রাজ্য সভাপতি হিসেবে তাকে শুধু নয়, তৃণমূল মানে সুব্রত বক্সী, সুব্রত বক্সী মানে তৃণমূল কংগ্রেস। এই যে একটা নিজের মধ্যে দিয়ে, তার ব্যবহারের মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়ে, পরিশ্রমের মধ্যে দিয়ে, দলকে পরিচালনা করার মধ্যে দিয়ে তিনি এটা প্রমাণ করেছেন। পশ্চিমবাংলায় সাংসদ হিসেবে নয়, দলের সভাপতি হিসেবে তিনি আমাদের প্রাণের মানুষ। তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা নেত্রী, তৃণমূলের শাখা সংগঠনের সমস্ত মানুষের হৃদয়ে সুব্রত বক্সী। আমি আমাদের পানিহাটি উৎসব এবং বইমেলা, আজকের ফুলমেলারও শুরু, সকলের পক্ষ থেকে তাদের শ্রদ্ধাপূর্ণ আমাদের ভালোবাসা জানাই এবং শ্রদ্ধা জানাই আমাদের প্রফেসর অধ্যাপক সৌগত রায়কে, যিনি দীর্ঘ বছর ধরে দমদম লোকসভা কেন্দ্রের মানুষের সেবায় নিয়োজিত আছেন এবং ভারতবর্ষের পার্লামেন্টে বারবার শ্রেষ্ঠ বক্তা হচ্ছেন। তিনি বাংলার মানুষের এবং আমাদের নেত্রী, জননেত্রী, বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী, তার যে আদর্শ, তার যে কর্মজীবন, তার যে ধর্মজীবন, তার যে সামাজিক বিবর্তনের, তার যে কর্মজীবন, সেই জীবনে আমরা সবাই সাথে এসেছে। আমার বোন জয়া দত্ত, বর্তমান পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের চেয়ারম্যান, আমি তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। জয়প্রকাশ মজুমদার আজকে আমাদের সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের রাজ্যে, কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে সভাপতির সঙ্গে সদা সর্বদা থেকে দলকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে আমাদের দলের সভাপতিরা রয়েছে, আমাদের দলের কাউন্সিলররা রয়েছে, আমাদের দলের ছাত্র, যুব, মহিলা সভাপতিরা রয়েছে। আমি সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে প্রথমে আমরা সম্বর্ধনা দেওয়া শুরু করব।
একটা ছবিও জীবনে আমার সবকিছু নিয়ে দিল মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায় আজ নীল রঙে মিশে গেছে আজ রং চিনে নীল বাতাসেও নীল ভেজা ভেসে বেড়া যেতে দাও সে দিনের মতো আরেকটু বড় দেখো আরেকটু আর কি বলি, আমার কৃতজ্ঞতা রইল। একদম চলো বলুন। আমরা আছি তোমরা তো আছো ওই যে এই আছে কাজগুলো যেন করতে পারে কাকার কিন্তু আমি চাষিবাস করো কাকার কাজগুলো যেন করতে পারে হাইকোর্টের বিচারপতি হ্যাঁ এই যে রস 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 দাদাকে দেখে রাখো দাদাকে পার্টি দিয়ে গেল তো দেখবো কোথায় গেল আমার সব জন্যই জানে আমরাও দাঁড়িয়ে আছি আমাদের 6 নম্বরে শুধু কিউআর কোডে ভুল দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি যাওয়ার মধ্যে বলছি যে এই যে মেলা চলছে, পানিহাটি মেলা, হ্যাঁ বলুন। উৎসব, হ্যাঁ। বই মেলা, আর্ট গ্যালারি, ফুল মেলা, খাদ্য মেলা জমে উঠেছে। হাজার হাজার মানুষ প্রতিদিন, 1 লক্ষের মতো মানুষ প্রতিদিন আসে। মেলা জমে উঠেছে। বিভিন্ন আর্টিস্টদের গান, বাংলা গানে ভুবন ভরিয়ে দিচ্ছে, হিন্দি গানও খুব ভালো হচ্ছে। কিন্তু আজকের প্রথম পাওনা হলো রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের প্রিয় সুব্রত বক্সী সাংসদ আজকে এসেছিলেন, সঙ্গে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়। এই দুইয়ের মিলন, সঙ্গে জয়প্রকাশ আর জয়া আমাদের ছাত্রনেত্রী, এই সকলের মিলন, আর পানিহাটির সমস্ত কাউন্সিলর, সমস্ত দলের পদাধিকারীরা একসঙ্গে থেকে আজকের এই মহামিলন হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বসাবই। জনতা তৈরি, মমতা এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে। কি করে বলছেন 26-এ বসাবেন? চারিদিক দিয়ে যেভাবে জাঁতাকলের যারা বলছে, জাঁতাকলের মধ্যে শোনো, জাতাকল একটাই, সেটা হচ্ছে মমতা। সততার প্রতীক, মানুষের, গরিব মানুষের প্রতীক, আন্দোলনের প্রতীক, প্রতিবাদের প্রতীক, উন্নয়নের প্রতীক, মানুষের সুখ দুঃখের বন্ধু হিসেবে প্রতীক। অতএব মমতা যেখানে, বাংলার জনতা সেখানে। 2026 বিজেপিকে শূন্য করে দিয়ে সিপিএমের কী হবে বলতে পারছি না, খাতা খুলতে পারবে কিনা। তো বিজেপির অবস্থা করুণ হবে। যেভাবে বাঙালি এবং বাংলার অস্মিতাকে আঘাত এনেছে, বাঙালি কখনো ছেড়ে কথা বলবে না। বাঙালি সুদে আসলে বিজেপিকে হারিয়ে তারা তাদের প্রতিবাদকে পূর্ণ করবে। একাদশ যে বইমেলা উৎসব, পানিহাটি উৎসব চলছে, কতটা সার্থক হলো 2025-এর এই বইমেলা? সাকসেসফুল।
গতবারের থেকে অনেক বেশি মানুষ আসছে, বইপ্রেমীরা আসছে। গতবার থেকে আরও বেশি মানুষ আর্ট গ্যালারি দেখতে আসছে। গতবার থেকে আরও বেশি খাদ্য রসিকরা সবাই আসছে। শিশুদের নিয়ে চিলড্রেন পার্কে আসছে, হাজার হাজার বাবা মা আসছেন শিশুদের নিয়ে। এ এক অদ্ভুত, না দেখলে চোখে দাঁড়িয়ে বোঝা যাবে না, অনুমান করা যাবে না। হাজার হাজার মানুষের এক মিলন মেলায় পরিণত হয়েছে পানিহাটি উৎসব বইমেলা। আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যে মুখ্যমন্ত্রী হবে, কতটা শিওর আপনি? 1100 বার, 1000 বার মমতা ছাড়া পশ্চিমবাংলায় মানুষ কাউকে বসাবে। নির্মল ঘোষ মহাশয় বরণ করে নিচ্ছেন। অভিনন্দন করুন আমাদের অভিভাবক, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ, সবসময় আমাদের সঙ্গে থাকে। সৌগত রায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির সভাপতি মাননীয় নির্মল ঘোষ মহাশয়। যারা আমাদের পানিহাটি পৌরসভার অধিকাংশ পৌর মাতারা এসেছেন, পৌর বিদ্যালয় আছেন, কাঞ্চটাও যাওয়ার সামনে একটু করতালি অভিনন্দন করুন আমাদের অভিভাবক। এবার সেই বিশেষ সন্ধিক্ষণ, সেই শুভ মুহূর্ত, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ভারতবর্ষের রাজনীতিতে একজন সজ্জন রাজনীতিবিদ হিসাবে পরিচিত দক্ষ সংগঠক সুব্রত বক্সী মহাশয়কে বরণ করছেন। একটু ছবি তুলবে, তারা একটু সঙ্গে রাখবে, ঘুরে যান একটু দাদা ঘুরে দাঁড়া, একটু ছবি তুলবে দাদা। ভালো করে আমাদের অন্যতম আজকে সম্মানীয় অতিথি যার উপস্থিত। আচ্ছা, নমস্কার। আমাকে যেভাবে সম্মানিত করেছে পানিহাটি উৎসব এবং বইমেলা, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাকে একটা শাল দিয়ে সহানুভূতি জানিয়েছে এবং সম্মানিত করেছে, আমি এটা গ্রহণ করেছি। এবং আমি বলবো যে নির্মলদাকে দায়িত্ব দেব যে এটা বিয়ের মরশুম চলছে, যদি সম্ভব হয় কোনো গরিব মানুষকে তুমি এই শালটা দিয়ে দিই। রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, তাকে আমি সম্বর্ধনা দেব। এখন জয়প্রকাশ মজুমদারকে বলে জয়দা, বলে জয়দা সবাই। দেখান সভাপতি সেই রাস্তাতেই চলে। রাজ্য মহিলা নেত্রী সম্পাদিকা তন্দ্রা ঘোষ এখন জয়া দত্তকে তাকে সম্মানিত করছে। আমরা বরণ করে দিচ্ছেন জয়া দত্ত মহাশয়কে, আমাদের সম্পাদিকা, আমাদের সাংস্কৃতিক সম্পাদিকা এবং রাজ্য তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তন্দ্রা ঘোষ মহাশয় এবং একটা মহিলা জনপ্রতিনিধি। তারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছর শুরু হবে শিগগিরই। সেই নতুন বছরের শুভেচ্ছা, যাতে সেই নতুন বছর প্রাণের আনন্দ, মনের আনন্দ নিয়ে আসে সকলের কাছে, সেই প্রার্থনা করি। পানিহাটি বই উৎসব এবং মেলাতে গত বছরও এসেছিলাম, তার আগের বছরও আসার সৌভাগ্য হয়েছিল নির্মলদার ডাকে। এবং আজকে এখানে
আমাদের সকলের অভিভাবক, দুই অভিভাবক বলবো, আমার ক্ষেত্রে তো বটেই। এক দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় আছেন, সব বক্সিরা বলে জানি, আর তার সঙ্গে আছেন সৌগত দাস, সৌগত রায়। আমার পিসি প্রয়াত সুপ্রতি সান্যাল কংগ্রেসের লিডার ছিলেন। সেই সময় সৌগত দাকে তার বাড়িতে, যখন আমি কলেজে সবে ঢুকেছি সেই সময় প্রথম আমি দেখেছি। সেই সময় থেকে সৌগত দা অনেকাংশে একটা রাজনৈতিক অভিভাবক, রাজনৈতিক গুরু হিসেবে অসংখ্য মানুষের কাছে এসছেন এবং তার যে পড়াশোনা সেইটা সবসময় আমার মনে হয় সমস্ত রাজনৈতিক কর্মীর অনুকরণযোগ্য। আজকে এই জায়গায় যে মেলা, সেই মেলাটার সম্বন্ধে একটু বলি। পশ্চিমবঙ্গে নানা রকম উথাল পাথাল চলছে। আজকে কিছু দল পশ্চিমবঙ্গকে একটুখানি অনিশ্চিত জায়গায় নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। একটা উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে, একটা অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, সমাজকে বিভাজিত করে মানুষে মানুষে বিভাজনের চেষ্টা হচ্ছে। এই রকম পরিস্থিতিতে এই রকম মানুষের মেলা, মানুষের মন, মানুষের প্রাণ আনন্দে ভরে দিয়ে এক জায়গায় আনার চেষ্টা, তাতে এই মেলার উদ্যোক্তাদের আমি অকুণ্ঠভাবে প্রশংসা, এবং আমি বলছি আপনাদের এই উদ্যোগ প্রশংসনীয় শুধু নয়, অনুকরণযোগ্য। এখানে সমস্ত কাউন্সিলররা আছেন, এই অঞ্চলের নেতা নেত্রীরা আছেন, সকলের নাম আমার বলা হলো না। নির্মলদার যে ডাক, নির্মলদার যে প্রচেষ্টা, সকলকে নিয়ে একসঙ্গে চলার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো রাস্তায়, তার দেখানো উন্নয়ন যজ্ঞে, তার দেখানো বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই মেলার সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। বোন জয়াকেও বলবো একটুখানি আমাদের সম্বোধিত করার জন্য। একটু সকলকে নতুন বছর তো শুরু হয়ে গেল কদিন পরে, ক্রিসমাস মানেই নতুন বছর। জয়। যে মানুষগুলো আজকের এই মেলার উদ্বোধনে এসেছে তাদের সামনে আমি মাইক্রোফোন ধরে বক্তব্য রাখবো, সেই দৃষ্টতা বা সাহস আমার নেই বা এখনো হয়নি। কারণ আমি যেদিন থেকে রাজনীতি শুরু করেছি, আমি এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সৎ মানুষ এবং স্পষ্টবাদী মানুষ আমি আমার জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী ছাড়া আর কাউকে আমি দেখিনি আমার তিক্ত অভিজ্ঞতায়। কেউ ভাববেন না বক্সিটা বসে আছে বলে আমি তেল দিচ্ছি, কারণ বক্সিটা এমন একটা মানুষ যিনি তেল খায় না। হ্যাঁ, তো আপনি ওনাকে যতই তেল দিন, তবু আপনি যদি ভুল হন, উনি স্পষ্ট কথা আপনার মুখের উপর বলে দেবে। তাতে আপনার ভালো লাগুক কি খারাপ লাগুক, উনি স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলবেন। এবং উনি কাউকে দলের জন্য যদি সেটা ভালো হয়, সেটা যাকে বলার প্রয়োজন উনি তাকেও বলে দিতে পারে। কারণ ওনার কাছে দলই শেষ কথা, আর ওনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, আর দ্বিতীয় কোনো কথা নেই। আরেকজন মানুষ যিনি আমাদের সকলের প্রিয়, যিনি সংসদ ভবনে দাঁড়িয়ে যেভাবে বক্তব্য রাখেন, আমরা যারা নতুন প্রজন্ম, যেই মানুষটিকে দেখে আমরা অনেক সময় অনেক বক্তব্য শিখে থাকি। আমাদের সকলের প্রিয় মানুষ, বর্ষিয়ার নেতৃত্ব সৌগত রায় মহাশয় থেকে শুরু করে আমাদের আরেকজন প্রিয় মানুষ, যিনি আমাদের এই অবিভক্ত জেলার সভাপতিত্ব করেছিলেন, দলের দুর্দিনে সারা জেলায় যিনি লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, ঘাসের উপর জোড়া ফুলের প্রতিজ্ঞা নিয়ে বিরোধীদের চোখে চোখ রেখে, আমাদের সকলের প্রিয় নান্টু কাকু আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের
রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এবং যেই মানুষটা সবসময় চেষ্টা করছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং বিভিন্ন সময় বিভিন্ন টিভি মিডিয়ায় আমরা যেভাবে দেখি বিরোধীদের একদম মাঠে ময়দানে শুইয়ে দেয়, আমাদের জয়প্রকাশ দা সহ তলদাদি আছে, তীর্থদের ও সকলেই আছে, অনেকেই আছে। আমি সকলের নাম নিলাম না, কারণ আমি বিশ্বাস করি যে এই তৃণমূল কংগ্রেস দল একটা, আমাদের নেত্রীও একজন, এবং আগামী দিনে চতুর্থবারের জন্য শপথ গ্রহণ করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি তীর্থদাকে বলছিলাম এর পরের বার, তীর্থদা তুমি শ্রেয়া ঘোষালকে আনো। তীর্থদা আমায় তখন বলছে যে দাঁড়া, চতুর্থবার যদি দল ক্ষমতায় আসে আমি তাহলে শ্রেয়া ঘোষালকে আনবো। আমি বললাম আসে না, আসাটা সময়ের অপেক্ষা। এখন থেকে শ্রেয়া ঘোষালের সাথে তুমি যোগাযোগ শুরু করে দাও, তাহলে এর পরের বার আমরা চাইবো পানিহাটি উৎসব আমাদের গোটা বাংলার মধ্যে সেরা উৎসব, এবং আগামী বছর গোটা বাংলা যাতে পানিহাটিতে উপস্থিত হয়। সুতরাং শ্রেয়া ঘোষালের আপনার রাজবাবুর কাছে রইল। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আমি আমার তো চলার পথে শুনলে সুব্রত বক্সী দলের সব মমতা বন্দ্যোপাধ্যায়কে পাই না, সবসময় না, কিন্তু যখন যাই দলের হেডকোয়ার্টারে তৃণমূল ভবনে একটা মানুষ সবসময় সকলের কথা শুনে, যেটা জয়া বলল সত্যিটা যেতে কঠিন হলেও একটু খারাপ লাগলো, সত্যি কথা তুমি বলে এরকম মানুষ আছে বলে দল একটা জায়গায় ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় তলায় করেছে। আর আমার সঙ্গে যাকে নিয়ে আমার গর্ব, অধ্যাপক সৌগত রায়, আমি ৭৭ সালে ওনার সঙ্গে ছিলাম ব্যারাকপুরে, যখন তিনি জয়ী হয়েছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন। তারপর লাগাতার 2009 থেকে আনবিটেন চ্যাম্পিয়ন, এবং উদ্বোধনের দিন এসেছিলেন আমাদের স্পিকার মহোদয় ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, আর পাশে আমাদের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শুভেন্দু চট্টোপাধ্যায় ছিলেন, আরও অনেকেই ছিল। আমরা ঈশ্বরের কাছে, একটু শরীরটা খারাপ হয়েছিল জানেন, এই দেশে মানুষের তো অভাব নেই, অসুস্থ হলে তাকে একটু বলে না হিউম্যান বাইট, একটু তাকে কামড়াতে হবে, কিন্তু সৌরদার মেমোরি ঈশ্বর প্রদত্ত। আমি ঈশ্বরের কাছে আমরা সবাই প্রার্থনা করেছি, কাম ব্যাক হয়েছে, এবং সকালবেলা 9:30 9টার মধ্যে বেরিয়ে পড়ে বাড়িতে, রাত 10টা 11টা পর্যন্ত ঘুরতে থাকে এই মাথা থেকে মাথায়। 7টা বিধানসভায়, এমন কোনো বিধানসভা নেই, এমন কোনো পাড়া নেই, এমন কোনো ওয়ার্ড নেই যেখানে তিনি যান না। আমি তাকে তার এই উৎসব কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি একদম সুস্থ হয়েছে, আরও সুস্থ হয়ে আমাদের আগামী দিনে 2026-এ লড়াই, যে লড়াইতে তিনি আমাদের এই জেলায় নেতৃত্ব করবেন। আমি অধ্যাপক সৌগত রায় আমার দাদাকে বলছি কথা বলে। আমার যা বক্তব্য সেটা আমি 20 তারিখ যেদিন উদ্বোধন হলো পানিহাটি উৎসবে সেদিনই বলে দিই। আজকে আমি এসেছি, শুধু আমি শুনলাম যে আমাদের দলের সভাপতি সুব্রত বক্সী আসছেন বা এসেছেন। আমি কাছেই বিরাটিতে ছিলাম, ওখানে ওই সেবাশ্রয়ের মেডিকেল ক্যাম্প হচ্ছে, ওখানে গিয়েছিলাম। যখন আমি শুনলাম যে উনি আসছেন, আমি মনে করলাম এটা আমার কর্তব্য যে আমার লোকসভা এলাকায় দলের সভাপতি এসছেন, সেখানে আসা। আমি আমার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সুব্রত বক্সীকে স্বাগত জানাচ্ছি। আমি এইরকম পার্টি নিবেদিত প্রাণ, পার্টি অন্তপ্রাণ মানুষ খুব কম দেখেছি। ওর অন্য কোনো সংসার আছে, কিন্তু ওর সকাল থেকে সন্ধ্যেবেলা ওর একটাই কাজ, পার্টির সারা রাজ্যে যত সমস্যা সেগুলো শোনা, এবং যেটা প্রয়োজন মনে করে সেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে জানানো। না 98 সাল থেকে, এটা 25 সাল হলো, 27 বছর একটানা
উনি আমাদের দলের সভাপতি রয়েছেন এবং কোনো পার্টিতে এরকম আছে বলে আমি জানি না, কিন্তু সুব্রত ব্যানার্জি বক্সি ছাড়া আর কাউকে আমি এরকম দেখি। আমি তাকে স্বাগত জানাই। আর এখানে আমি উনি বলছেন যে গিনেস বুক অফ রেকর্ডসে নাম উঠে গেছে যে একটানা এতদিন একটি শাসক দল একটা রাজ্যে, এখানে উনি রাজ্যসভার মেম্বার, কিন্তু উনি, আমি জিজ্ঞেস করি বক্সি মাঝে মাঝে এলে তো পারো, বলে না দাদা পার্টি অফিসে এসে লোকেরা ঘুরে যায়, আমি দিল্লিতে বসে থাকি। তো কোনো ইন্টারেস্ট নেই। রাজ্যসভা হচ্ছে সবচেয়ে গ্ল্যামারাস জায়গা, হাউস অফ দি এল্ডার্স, ভারতবর্ষের সব বড় লোকেরা ওখানে যান, কিন্তু ওখানে উনি আছেন এবং সেরকম দরকার হলে উনি আসেন। সেদিন অভিষেক এসেছিল, উনিও সেদিন গেলেন আমাদের পার্লামেন্টে, যখন দরকার করে উনি আসেন, কিন্তু ওর হৃদয় হচ্ছে পুরোপুরি পার্টির সঙ্গে। আর নির্মল ঘোষের কথা আমি আলাদা করে বলতে চাই না, আমি মমতা ব্যানার্জিকেই বলেছি যে আমার এলাকায় যারা বিধায়ক কেউ ভূমিপুত্র না, একমাত্র নির্মল ঘোষ হচ্ছে ভূমিপুত্র। আমি স্বামীহাটের কোনো ব্যাপারে কখনো হস্তক্ষেপ করি। আমি বলি যে নির্মল ঘোষ যা বলবেন তাই হবে। উনি আমার বললেন সেদিন এখানে একটা স্কুল করছে, তুমি কিছু টাকা দাও, 50 লক্ষ টাকা দিত। আবার বললো যে আগরপাড়ায় আমি একটা কমিউনিটি হল করবো, তুমি কিছু টাকা দাও, আমি 50 লাখ টাকা দিই। আবার বললে আবার টাকা দেবো, তার কারণ ওর উপর নির্ভর করে স্বামীহাটি। আমি যখন প্রথম এমপি হলাম 2009-তে, তখন উনি বললেন দাদা আর কিছু নয়, জলের ব্যবস্থা করো। ওরই কোথায় আমি মিনিস্ট্রিতে দৌড়ঝাঁপ করে 250 কোটি টাকার জল প্রকল্প করে দিয়েছি। আমার নিজের জন্য নয়, নির্মল ঘোষ বলেছেন পানিহাটির জন্য, তার কারণ উনি সত্যি পানিহাটির ভূমিপুত্র, মাটির মানুষ, উনি সবার সঙ্গে থাকেন। আবার 100 কোটি টাকা মমতা ব্যানার্জি দিয়েছেন ওই সেই প্রজেক্টটার। আর জয়প্রকাশ এবং জয়া দুজনেই আমার খুব, দুজনের নামেই জয় আছে দেখবে, এরা আছে বলে 2026-এ জয় হবে। ওরা ভালো থাকবেন। জয়প্রকাশ যখন মিডিয়ায় বলে খুব সুন্দর বলছে, আমি ওকে এক্ষুনি বলছিলাম যে তোমার বলা খুব ভালো, আমি তোমার অনেক দিন থেকে চিনি, কিন্তু তুমি খুব দায়িত্বশীল এবং খুব শান্ত সংযত। আর জয়া এই জেলার সবচেয়ে পরিচিত ছাত্র প্রেসিডেন্ট ছিল যখন রাজ্যে, তখন থেকে নতুন আকার ধারণ করেছে। সেদিন আমরা এসেছিলাম বইমেলার যারা কর্ণধার সুধাংশু দে এবং প্রদীপ চ্যাটার্জি এসেছিল। ওরা বললেন আমাদের মূল জায়গার বাইরে এত বড় বইমেলা হয় না, বহু লোক আসেন এবং তার সঙ্গে পুষ্পমেলা এবং সন্ধ্যেবেলা এখানে হাঁটার জায়গা থাকবে। আবার অমিত কুমার আসছে এর মধ্যে, সেদিন তো বাইরেও ভিড় হয়েছে, কিন্তু এইটা চলুক। আর যেটা তীর্থঙ্কর বলেছে যে এখানে শ্রেয়া ঘোষালকে নিয়ে আসবে, আশা করি সেটা আমাদের একটা শুভ মুহূর্ত। দেখুন, বছরে যখন তাকে চাই আমরা তখনই তাকে পাই, কিন্তু এমনটি সুযোগ দলে খুব কম হয় যে তিনি এসে 1 ঘন্টা অপেক্ষা করছে এবং দলের সভাপতি যারা রয়েছে কবি ভট্টাচার্য সহ এবং সকলের সঙ্গে, কাঞ্চন আমার তৃণমূল কংগ্রেস যেদিন প্রতিষ্ঠা হয় আমি দায়িত্ব নিয়ে কাঞ্চনকে দিয়ে দিয়েছি। কাঞ্চন আমাদের ভাই হারিয়েছে, মৃত্যুকে হারিয়েছে, আপনারা জানেন। প্রথম ছাত্র পরিষদের চোখ খারাপ করে দেবে, চোখের জল সেদিকে রাখতে পারে তাকে কি করে সিপিএম আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতিকে বলি, কারণ কথা সুন্দরভাবে আমাদের কাছে রাখবে। নমস্কার,
এখানে উপস্থিত আছেন সবচেয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যিনি পাণ্ডিত্য বিচারে যিনি প্রথম হচ্ছেন আমার কাছে। তো স্বাভাবিকভাবে এখানে নির্মলদা আছে, জয়দা আছে এবং জয়া প্রদা আছে, তারা কাউন্সিলররা আছেন। সকলকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে দিয়ে একটি কথা নিশ্চিতভাবে বলব, আজকের পানিহাটি বইমেলা যে উৎসব, পানিহাটি উৎসব এবং বইমেলা পুষ্পমেলা শুধুমাত্র 24 পরগনায় বাধা নেই। আজ বাংলার বিভিন্ন প্রান্তে আলোচিত হয় এই বইমেলার কথা এবং এই নানা রকম উৎসবের মধ্য দিয়ে যে আপনারা পানিহাটিবাসী যারা প্রতিপালন করেন তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে খালি বলি যে নির্মলদা আছেন এখানে। আমি নিশ্চিতভাবে বলবো যে যে কথাটা জয়া বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য করবেন না, আমার কথা হচ্ছে চতুর্থবারের জন্য মানে পার্মানেন্ট যে কদিন থাকবে সে কদিন বাংলার মাটিতে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বুদ্ধ করবেন এবং সাথে জয় বাংলা এবং সাথে নির্মলদাকে জেতাবে যেমন সেরকম ভাবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে বাংলার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। এই প্রত্যাশা নিয়েই আমরা বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবো, বিভিন্ন জায়গায় সভা সমিতির মধ্য দিয়ে আমরা নিজেদের উপস্থাপিত করব এবং মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা মানেই মাননীয় মুখ্যমন্ত্রী থাকা মানেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে হাত বাড়িয়ে দেয় যাতে একটা সুযোগেই দেখা থাকে। তাই আজকে এই অনুষ্ঠান আজকে বাংলার মাটিতে যেমন নাম করেছে পানিহাটি উৎসব এবং বইমেলা, যেমন সারা বাংলা জুড়ে তার একটা প্রাধান্য আছে, ঠিক সেইভাবেই আমি সকলকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা এবং আপনাদের যদি এই পার্টিসিপেন্ট না থাকতো তাহলে কিন্তু এই বইমেলা বা এই উৎসব কিন্তু সর্বাঙ্গীন হতো না। তাই আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। সভাপতিকে বলে রাখি যে পানিহাটিতে আমার খেয়াল আছে তখন মমতা ব্যানার্জি ভারতবর্ষের কোনো ক্ষমতায় আসে, রেলমন্ত্রী হওয়ার ঠিক আগে তিনি এখান দিয়ে যাচ্ছেন স্টেশনগুলো, আমিও আছি অনেক পিছনে আছি, ডিস্ট্রিক্টের এসপি ছিলেন নিয়ে যাচ্ছেন, ঠিক বিডিও রোডে ক্রসিংয়ে যাওয়ার আগে গাড়িটা জলে ডুবে গেল, রাস্তার জলে। তো দাঁড়িয়ে পড়ে বলে নির্মলা দেখো আমি এলাম, কি করে রেখেছেন গাড়ি দিয়ে যাচ্ছে না। আমার সেদিনই আমি সাধনা পূর্ণ করবো যেদিন তুমি বাংলার মুখ্যমন্ত্রী হবে। বিশ্বাস করুন ওই কংক্রিটের রাস্তা বিডি রোড থেকে ঘোলা পর্যন্ত একটা পিন পড়লে দেখা যায় হাজার হাজার মানুষ আসেন, তারাপুর থেকে আসেন, মতলবাদ থেকে আসেন, বারাসাত থেকে আসেন, দমদম থেকে আসেন, ডানলপ থেকে আসেন, এখানকার কাপড় জামা আর দেখেন যে কংক্রিটের রাস্তা। আমি তাই বলি এটাই ছিল আমাদের স্বপ্ন, যেটা সৌগতদা করে দিয়ে এসে প্রথম জ্বরের রায়ের নাম জীবন, তারপর থেকে উনি এবার 100 কোটি টাকা দিয়েছেন। কেন দিয়েছেন? আরেকটি জল প্রকল্প 10 মেগা লাগবে, যাতে পানিহাটি 5.5 লক্ষ পৌর অঞ্চলের লোক যাতে প্রত্যেকে দিন রাত পানীয় জল পেতে পারে। তিনি আবার 70 কোটি টাকা দিয়েছেন, 40 কোটি দিয়েছেন পথের সাথী, কি পথশ্রী পথের সাথী, এর জন্য 40 কোটি টাকা পানিহাটি। এমন কোনো ওয়ার্ড নেই যেটা 5টা রাস্তা হবে না, প্রত্যেক ওয়ার্ডে 5টা করে রাস্তা দিয়েছে। আবার দিয়েছেন 50 কোটি টাকা, অনেক আগে থেকে 10 বছর ধরে আমি লেগে 50 কোটি টাকা সুয়ারে গেটটা হবে এই হাসপাতালের পাশ থেকে বোতলনা পর্যন্ত সেই সুয়ারে। তারপর হবে যে জায়গাগুলোতে জল জমে আরো 2 কোটি টাকা দিয়ে এনডিএ প্রায় 10.5 কোটি টাকা দিয়ে 2টো নতুন নিকাশি হচ্ছে। মানুষকে বাঁচানোর জন্য ভালো রাস্তা, সবার জন্য আলো, সবার জন্য শান্তি। একটা লোক আপনারা বলতে পারবেন না যেখানে এই যে মেলা হয়, বাবা আসেন, মা আসেন, বোন আসেন, ভাই আসেন, ছেলে আসেন, সবাই হাত ধরে আসে, কাউকে বলে দিতে হয় না
দাদা এইভাবে চলুন, প্রত্যেকে নিজের দায়িত্ব নিয়ে চলে। ঠিক কমিউনিটিতে কোনো মা তার সংখ্যা থাকে না যে গেছেন আমার লোক চাকরিতে, মেয়ে গেছে কলেজে, ছেলে গেছে স্কুলে, ফিরবে। এত সুন্দর একটা পরিস্থিতি, এই পরিস্থিতি রাখা সম্ভব হয়েছে আমাদের এই সভাপতির কথা শুনলেন। আমি জীবনে আমি প্রথমেই বলেছি অনেক মানুষ আমার জীবনে এসছে, কিন্তু এমন মানুষ আমি দেখিনি যিনি সত্যকে কোনো সময় নেবেন। আপনি কত বড় নেতা, কত বড় এমপি মন্ত্রী, উনি তা দেখেন না, সত্যটা তার মুখে বলেন। আমি তাকে নমস্কার জানাই। আর অধ্যাপক সৌগত রায়কে আমি একই বলবো, প্রতিদিন প্রতি মুহূর্তে যখন যাবে, এই তো আবার আমাদের এখানে লোক সংস্কৃতি ভবন আছে, আরো করার লোক বলেনি যে আবার তো কিছু নেই। আমি 85 লক্ষ, সৌগত 50 লক্ষ দিয়ে এই কাজ শুরু হবে জানুয়ারি এই 4-5 তারিখে 8 তারিখে আমরা কাজ শুরু করে দেবো, যাতে ওখানকার মানুষও বলতে পারে আমাদের লোক সংস্কৃতি টাউন হল আছে। এটাই আমাদের কাজ। জয়া আমার ছোট বোন যখন আমরা আন্দোলনে বেরিয়েছি, কমিউনিটি হলের কথাই বললাম, এই কমিউনিটি হলটা করছি। আবার সে আমাকে নেত্রী ডেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন 26-এ আপনার স্টেডিয়াম করবেন। আরও বলেছেন যে এই যে মাঠ দেখতে পাচ্ছেন, আমি তার হাতটা ধরে ফেলেছিলাম, বললেন আপনার স্পোর্টস কমপ্লেক্স আমি দায়িত্ব দিচ্ছি, আপনার পোস্ট অফিসার আমি দায়িত্ব দিচ্ছি। আমি তাই বলি এমন মানুষ পাবেন না। যে কথা বলছিলাম, আমি তখন জেলা সভাপতি অশোকনগরে গিয়েছি, কে বাইক করবে? জয়া মাইক ধরেছে, সঙ্গে বিমান। আমি অনেক দেরি, মানে 4-5টা এলাকায় ঘুরে যাব, 1.5 ঘন্টা একা ওই নিয়ে বক্তব্য দেবে। সেদিন বলেছিলাম আরে মা তুই একদিন বড় হবে। তো আজকে আমার বড় যে জয়া রাজ্যে যারা বক্তব্য রাখে, যারা দল করে, যারা দলের হয়ে পরিশ্রম করে, তাদের অন্যতম নেত্রী জয়া। সবাই ভালো থাকবেন। জয়পুরে তাকে ধন্যবাদ। আমার সমস্ত সভাপতি কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়ে আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করি। রাজ্য তৃণমূল কংগ্রেস এবং মমতামন্ত্রী ছাড়া হয় না, শুধু তার ফটো। আমার ঘরে আর কারোর ফটো দিলেন আমার কেন? আপনার চয়েস আছে, বলুন আমি দেবো। ছবি লাগিয়ে গেছি, আমি লাগিয়ে রাখিনি, এটাই মানুষের চাহিদা। মমতা আছে মানে জন্ম থেকে মৃত্যু মমতার সাথে আছে। বাংলার মানুষ মরবে না, কৃষক মরবে না, শ্রমিক মরবে না, মানুষের অসুবিধায় মমতা গিয়ে এসে দাঁড়াবে। এবং বাংলার মানুষ তাই ভারতবর্ষে মুখ তুলে, হাত তুলে, বুক ফুলিয়ে বলে আমরা পশ্চিমবাংলাবাসী, আমাদের সব ধর্মের প্রতি শ্রদ্ধা, সকল মানুষের প্রতি শ্রদ্ধা। আমরা ধর্ম নিয়ে চর্চাতে রাজনীতি করি। সবাই ভালো থাকবেন। নমস্কার। জয়। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের Mamata Banerjee wants to become Bangladesh's chief minister. फर्स्ट क्लास आती है, उन्हीं के लिए हमारा NRDJ का पैसा नहीं मिला। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं, वो बचाएंगे। शुभेंदु अधिकारी कहना है कि ममता बनर्जी और 4 महीने के लिए मुख्यमंत्री है। शुभेंदु अधिकारी और 4 महीना के लिए MLA है, जो हार गया। दादा एक लाइन बोल दो ना, একটু বলে দিন না দাদা। দাদা একটু बोले ना, না দাদা বলুন। বলছি যে এই যে মেলা চলছে, পানিহাটি মেলা, হ্যাঁ বলুন, উৎসব, হ্যাঁ। বই মেলা, আর্ট গ্যালারি, ফুল মেলা, খাদ্য মেলা জমে উঠেছে। হাজার হাজার মানুষ প্রতিদিন, 1 লক্ষের মতো মানুষ প্রতিদিন আসে। মেলা জমে উঠেছে। বিভিন্ন আর্টিস্টদের গান, বাংলা গানে ভুবন ভরিয়ে দিচ্ছে।
হিন্দি গানও খুব ভালো হচ্ছে। কিন্তু আজকের প্রথম পাওনা হলো রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের প্রিয় সুব্রত বক্সী সাংসদ আজকে এসেছিলেন, সঙ্গে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়। এই দুইয়ের মিলন, সঙ্গে জয়প্রকাশ আর জয়া আমাদের ছাত্রনেত্রী, এই সকলের মিলন আর পানিহাটির সমস্ত কাউন্সিলর, সমস্ত দলের পদাধিকারীরা একসঙ্গে থেকে আজকের এই মহামিলন হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বসাবই। জনতা তৈরি, মমতা এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে। কি করে বলছেন 26-এ বসাবেন? চারিদিক দিয়ে যেভাবে জাতাকলের বলছে, জাতাকলের মধ্যে শোনো, জাতাকল একটাই, সেটা হচ্ছে মমতা। সততার প্রতীক, মানুষের, গরিব মানুষের প্রতীক, আন্দোলনের প্রতীক, প্রতিবাদের প্রতীক, উন্নয়নের প্রতীক, মানুষের সুখ দুঃখের বন্ধু হিসেবে প্রতীক। অতএব মমতা যেখানে, বাংলার জনতা সেখানে। 2026 বিজেপিকে শূন্য করে দিয়ে সিপিএমের কী হবে বলতে পারছি না, খাতা খুলতে পারবে কিনা। বিজেপির অবস্থা করুণ হবে। যেভাবে বাঙালি এবং বাংলার অস্মিতাকে আঘাত এনেছে, বাঙালি কখনো ছেড়ে কথা বলবে না। বাঙালি সুদে আসলে বিজেপিকে হারিয়ে তারা তাদের প্রতিবাদকে পূর্ণ করবে। একাদশ যে বইমেলা উৎসব, পানিহাটি উৎসব চলছে, কতটা সার্থক হলো 2025-এর এই বইমেলা? সাকসেসফুল। গতবারের থেকে অনেক বেশি মানুষ আসছে, বইপ্রেমীরা আসছে। গতবার থেকে আরও বেশি মানুষ আর্ট গ্যালারি দেখতে আসছে। গতবার থেকে আরও বেশি খাদ্য রসিকরা সবাই আসছে। শিশুদের নিয়ে চিলড্রেন পার্কে আসছে, হাজার হাজার বাবা মা আসছেন শিশুদের নিয়ে। এ এক অদ্ভুত, না দেখলে চোখে দাঁড়িয়ে বোঝা যাবে না, অনুমান করা যাবে না। হাজার হাজার মানুষের এক মিলন মেলায় পরিণত হয়েছে পানিহাটি উৎসব বইমেলা। আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যে মুখ্যমন্ত্রী হবে, কতটা শিওর আপনি? 1100 বার, 1000 বার মমতা ছাড়া পশ্চিমবাংলায় মানুষ কাউকে বসাবে রেখেছে। এইটুকুনি কাপ 20 টাকা। সেটা না, আমি বলবো মানে কাপ চড়াচ্ছি সেটা আছে। আবার কি বললি? ভালো হয়েছে। না
আরে যায় না ওরকম ভাবে, হারিয়ে যাবে। পড়ে যাবি বলা, হোঁচট লাগবে। একটু এখন সাইড দিয়ে দিন। এদিক দিয়ে দে, এদিক দিয়ে দে। দেখি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো। উনি এদিক দিয়ে আসছে। দেখা হয়ে গেল, দেখছি আমি, চলো না। কোনটা ফুল ভালো রে? কোনটা তো ভালো হোয়াইট, বল কোনটা ভালো লাগছে? হোয়াইট অলওয়েজ প্রেফার, হ্যাঁ হোয়াইট অলওয়েজ প্রেফার্স হোয়াইট। হ্যাঁ যাবো বললাম। একদম নতুন, হ্যাঁ নতুন, এটাও দ্বিতীয় হয়েছে। জন মাইকটা একটু বল। হ্যালো হ্যালো, জনাই 11তম পানিহাটি উৎসব বইমেলা রাজ্য পুষ্প প্রদর্শনী। প্রতি বছরের মতন এবছর আমাদের এই পুষ্প প্রদর্শনীতে অনেক মানুষ তারা আসেন, অপেক্ষা করে থাকেন যে পুষ্প প্রদর্শনী যেদিন থেকে শুরু হবে আমরা প্রতিদিনই আসবো, এবং পুষ্পপ্রেমী মানুষরা তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং প্রদর্শনী দেখে তারা খুশি হন। আমাদের এই প্রদর্শনীর পুষ্প প্রদর্শনীর প্রতিযোগিতার আজকে শুভ উদ্বোধন হবে, উদ্বোধন করবেন আমাদের এই উৎসব কমিটির সভাপতি, পানিহাটির বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক মাননীয় নির্মল ঘোষ মহাশয়, এবং তার সঙ্গে পানিহাটি পৌরসভার অধিকাংশ পৌর প্রতিনিধিরা উপস্থিত আছেন, এবং আমাদের উৎসব কমিটির সাথে আছেন উৎসব কমিটির বিভিন্ন সাবকমিটির সাথে তারা দীর্ঘদিন ধরে আছেন। আমাদের এই পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতায় দুজন মানুষ অক্লান্ত পরিশ্রম করে তারা সম্পন্ন করেন সুন্দরভাবে। তাদের মধ্যে টুকুন্দা অমিতা পানিহাটি মেলা এবং বইমেলার মাননীয় হাত ধরে পবিত্র প্রেরণের মাধ্যমে আমাদের আজকে এই পুষ্প প্রদর্শনী মেলা আমাদের পৌর মাতায় আছেন, আমাদের কালচারাল সেক্রেটারি পানিহাটির বইমেলা এবং পানিহাটির মেলার মাননীয় নির্মল ঘোষ মহাশয় আছেন। সেই অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে আমরা আজকে এই পবিত্র প্রেরণের মধ্যে দিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের পুষ্প প্রদর্শনী মেলা। আমাদের প্রিয় বিধায়ক, আমাদের উপকার পানিহাটির পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক, তিনি আজকে আমাদের এই পুষ্প প্রদর্শনী ওপেনিং করবেন। আমি প্রিয় বিধায়ক মহাশয়কে কিছু বলার জন্য মেশিনের কটটা ঢিলে হয়েছে নাকি দেখ। হ্যালো, আরে মাধবদা আয় না। হ্যালো, সৌন্দর্য পরিপূর্ণ হয় না যখন মানুষকে ভালোবাসার ফুল, ফুলের রঙকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বেরোয়। যত রকম ফুল আছে, প্রায় গোলাপ থেকে ডালিয়া থেকে যত ফুল আছে আর ফল আছে, আমাদের পানিহাটি উৎসবে প্রত্যেকবার এই ফ্লাওয়ার গ্রোয়ার্সরা তারা আসেন এবং তাদেরকে
তারা নিজ চেষ্টায় নিজের ভালোবাসায় আসেন এবং বান্ধবী উৎসবকে তারা আনন্দ মুখরিত করে তোলেন। আমি প্রথমে আজকে যারা ফুল মেলায় এসেছেন, আমাদের কাউন্সিলররা, আমাদের মহিলা নেত্রীরা, আমাদের প্রিয় সাথীরা, সকলকে আমার পক্ষ থেকে, বিশেষ করে আমার এই যে ফুলের মেলা, এই আয়োজন এরা কয়েকজন সারা পশ্চিমবঙ্গ থেকে, সুদূর কল্যাণী থেকে, কলকাতা কর্পোরেশন, একেবারে হুগলি থেকে, খড়গপুর, সব জায়গা থেকে তারা মানুষের যে শ্রেষ্ঠ সৃষ্টি গোলাপ, এই সব রকমের ছবি তারা জোগাড় করে নিয়ে আসে এবং এই ফ্লাওয়ার শোকে আনন্দ মুখরিত করে তোলে। আমি প্রথমে আমাদের কর্মকর্তা টিকেন এবং সহ যারা কর্মকর্তা এবং যারা ফ্লাওয়ার গ্রোয়ার্স, যারা নিজের মতো করে, সন্তানের মতো করে ফুলকে তারা তৈরি করেন, তারা চর্চা করেন, একে মানুষ করে মানুষের সামনে এদের বিউটি অফ ফ্লাওয়ার্স প্লিজ এটাকে তুলে ধরেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর পানিহাটি উৎসবে আসবেন, একবার ফুল মেলায় আসেন, ফুলের পাহাড় দেখবেন না, ফুলের গন্ধ শিখবেন না, গাছের চারা দেখবেন না, এটা হয় না। তাই আমি যারা দর্শক এসেছেন তাদের প্রত্যেককে পানিহাটি উৎসব বইমেলা কমিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এবং আশা করি আগামী 30 তারিখ পর্যন্ত এই ফুলের মেলাকে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, একতাবদ্ধভাবে চিরবন্ধনে পরিণত করবেন, এই আশা রেখে সকলকে, আমাদের প্রেস মিডিয়া সহ সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মেরি ক্রিসমাস বলে আমার কথা এখানে শেষ করি। নমস্কার।